খোদার হুকুম দে, আমি আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা চাই ওই মিশরে গিয়ে আমার হুকুমত চাই কায়েম করবে ইউসুফ আলাইহিস সালাম। দ্রুত চলে যাও ইউসুফ আলাইহিস সালাম উঠে পড়ার আগে তুমি তাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ধরে বসলেন। অনেকক্ষণ পর ভাইয়েরা ডাকতেছে ইউসুফ 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 করে। ভাই তো পালানোর পর অনেকের মধ্যে আত্মনাদ সৃষ্টি হয়ে গেছে। অনেক ভাই বলে আমি তাকে তুলি, অন্যরা বলে না। এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, ভাইয়েরা বাবার কাছে যখন রওনা হয়ে গেল, এক ভাই ডেকে বলল বাবা যদি জিজ্ঞাসা করে তখন আমরা কি বলবো? বলে শোনো, বাবা যদি বলে তাকে বলবে অনেক হিংস্র প্রাণী বাঘগুলো খেয়ে ফেলেছে। বলে তাহলে কি করা যায়? ইউসুফ আলাইহিস সালামের জামাটা রক্ত দিয়ে মাথায় নিয়ে বাবার সামনে যখন পেশ করলো, বাবাকে ডাক দিয়ে বলা হলো বাবা অনেক ব্যস্ত ছিলাম না আমরা কাজের মধ্যে, আর আপনার ইউসুফকে দেখে সে খায় ফেলেছে। বাবা ডাক দিয়ে বলল আমার ইউসুফের কোনো কিছু কি তোমাদের কাছে নাই? বাবাকে ডাক দিয়ে বলল সন্তানের আমাদের সামনে আপনার জুব্বা আছে ইউসুফের। বলে আমি ইউসুফের জুব্বা কানে দেখি, ইউসুফের জুব্বা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখে রক্ত শুধু মাথা, কোনো জায়গায় ছেঁড়া নাই ফাটা নাই। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এ সন্তানেরা তোমরা শোনো, এখানের মধ্যে মূল হাকিকত কি তোমরা বলো। মূল হাকিকত তোমরা কিন্তু বলো না রে সন্তানেরা, তোমরা মূল হাকিকত না বললে কি হবে শুনে রাখো। আমি বলে দিলাম ইয়াকুব আলাইহিস সালাম আমার সন্তান ইউসুফকে কখনোই নেকড়ে খাইতে পারে না। বলেন না মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম কি যখন ওই কূপের মধ্যে ফেলায় দিল, এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত যখন থাকে, পরের দিন ভাইয়েরা গিয়ে ডাকে ইউসুফ তুমি কূপের মধ্যে আসো। বলে ভাই আমি আসি, বেঁচে আসি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে খবর নিয়ে পাঠিয়ে দিলেন যাও ইউসুফ কূপের মধ্যে একা আছে, তাকে পাত্র নিয়ে পাঠিয়ে দাও। আমি আল্লাহ বলে দিলাম এই কূপের মধ্যে যেই পানিটা আছে নোনাযুক্ত, আমি আল্লাহ তাই পানিটা মিষ্টিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। ইউসুফকে বলো পানিটা খাইতে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইউসুফকে বলো সেইখানে যেন চুপচাপ থাকে। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে কোনো ভাবে ইউসুফকে কূপ থেকে উঠাবো, আর ইউসুফকে আমি আল্লাহ তাআলা মিশরে পাঠিয়ে দেব। অনেকক্ষণ পর কয়েকদিন পর হয়ে যাওয়ার পর কাফেলা আসছে। হঠাৎ করে ভাইয়েরা তাকায় দেখে কাফেলা আসতেছে, তারা আত্মগোপন করে বসে আছে। অনেক কাফেলার লোকদের মধ্যে একজন সর্দার থাকে। সর্দার ডাক দিয়ে বলতেছে আমরা এই কূপ থেকে পানি পান করব। সর্দার বলতেছে পানি পান করব, অন্য একজন বলতেছে ভাই এখানে তো পানি পাওয়া যায় না, আর আমাদের উট দুম্বা ছাগলগুলো অনেক ক্লান্ত হয়ে গেছে, আমাদের কাফেলা একজন অসুস্থ মানুষ আছে, সুতরাং ওই যে কাফেলার সামনে ওই যে কূপটা দেখা যায় না ওখানে পানি পাওয়া যাবে। কাফেলার সর্দার ডাক দিয়ে বলল না ওই কূপের পানি নুনযুক্ত আমরা জানি। বলে নুনযুক্ত যতই হোক আমরা চলে যাব। সমস্ত কাফেলার লোকেরা যখন ওই কূপের কাছে পৌঁছায় গেল, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা লুকে থেকে দেখতেছে, চুপচাপ করে দেখতেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চুপচাপ করে দেখতেছে। কাফেলার লোকেরা সব কিছু ছেড়ে রেখে মশকটা যখন নামায় দিয়েছে রে বন্ধু কূপের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন ইউসুফ পুরো এই কূপের পানি ওঠার সময় প্রথম মশক যখন তুলে ফেলবে, তোলার পর দ্বিতীয় মশক যখন ছেড়ে দিবে রে ইউসুফ, দ্বিতীয় মশকের মধ্যে তুমি ইউসুফ এই মশকের মধ্যে বসে যাবে। প্রথম মশক যখন পানি তুললেন, কাফেলার লোকেরা পানি পান করে দেখে খুব মিষ্টি। একটু মারহাবা বলেন। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি, সুতরাং তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। একবার জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফেলার লোকেরা যখন দেখলো মিষ্টি পানি, দ্বিতীয়বার মশকটা যখন নামায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন যাও আমার ইউসুফকে মশকের মধ্যে বসতে বলো। ইউসুফকে যখন মশকের মধ্যে বসে গেল, কাফেলার লোকেরা উঠাইতে পারতেছে না, সবাই টানাটানি করে রশি টানাটানি করে যখন উঠালেন, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মুখের আগে আসলো, সামনাসামনি আসলো, এত সুন্দর চেহারা দেখে তারা দ্রুত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বের করলেন। একবার জোরে বলেন না ভাই মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম অনেক ভয় পেয়েছেন। কাফেলার লোকেরা বলল তোমার কোনো ভয়ের কারণ নাই,
আত্মগোপন করবে, কিছুই তুমি বলবা না, সমস্ত কিছুই তুমি চুপচাপ থাকবে। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত কিছুই চুপচাপ থাকলেন। এক পর্যায়ে তাকে যখন নিয়ে যাবে, তার ভাইরা ছুটে আসলো, এসে বলতেছে আমাদের গোলামকে তোমরা কেন নিয়ে যাও? ইউসুফ আলাইহিস সালাম ডাক চুপচাপ বসে আছে। কাফিলার লোকেরা বলল তোমাদের গোলাম হলে এই কূপের মধ্যে কেমনে করে আসলো? বলে আমরা এই ব্যক্তিকে আমরা গোলাম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি আমাদের কাছ থেকে পালায়া এসেছে, পালায়া এসে কূপের মধ্যে আত্মগোপন করেছে। ইউসুফ আলাইহিস সালাম কাফিলার লোকেরা ডাক দিয়ে বলল বাবা বলো এই ব্যক্তিকে তোমরা চেনো? তারা কে হয়? কথা বলেন না। ভাই হয়। নবীরা মিথ্যা বলতে শিখেন নাই। ছোট্টকাল থেকে ইউসুফ আলাইহিস সালাম লাজুক ছিলেন, চেহারা সুন্দর ছিল। ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ মাথা নাড়ায় আমি তাদেরকে চিনি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই সুযোগটা কাজে লাগায় বলতেছে আমরা তাকে বিক্রি করব। শর্ত হলো একটা, এখানে ছেড়ে দেওয়া যাবে না, তাকে মিশর পর্যন্ত নিয়ে যাইতে হবে। কাফেলার লোকেরা বলল ঠিক আছে, এত সুন্দর চেহারাওয়ালা যুবক অনেক দামে আমরা বিক্রি করতে পারবো। তাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর সমস্ত কিছু ঠিক হওয়ার পর ডাক দিয়ে বলল শোনো তোমরা যে আমার কাছে দিছিলে, আমরা এখান থেকে মিশরেও অনেক দূরের পথ, যাওয়ার পথে কেউ যদি আমাদেরকে বলে এটা আমাদের গোলাম তাহলে আমরা কি করব? সুতরাং আমাদেরকে একটা সনদ লিখে দিতে হবে, আমাদের কাছে যে বিক্রি করলা এর মাধ্যমে আমাদেরকে একটা লিখিত দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের কাছে পত্র দেওয়া হলো, ভাইয়েরা লিখে দিল এই গোলামকে আমরা বিক্রি করলাম এত দামে। বিক্রি করার পর কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে যখন উটের উপর উঠায় দিয়ে কাফেলার লোকেরা রওনা হলো। যাইতে যাইতে পথের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মা তার কবরে, মায়ের কবর থেকে একটু পড়ে গেছে, মায়ের কবর থেকে একটু জিয়ারত করতেছে। কাফেলার লোকের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি তাকায় দেখে ইউসুফ নাই। কাফেলার লোকেরা বলল থামো, আমাদের গোলাম হারায় গেছে। খুঁজতে খুঁজতে দেখে কবরের উপর দাঁড়ায় ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যখন এই ব্যক্তি উঠালেন বলে বলো গোলাম আমাদের কাছ থেকে কেন পালায়া যাইতেছে? এমন কথা বলে যখন এত জোরে একটা থাপ্পড় মারায় দিয়েছে, সুন্দর চেহারা মানুষের গাল তালা হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তো বড় রাগান্বিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল রে যা, আমার নবীর উপর আঘাত করেছে, সুতরাং তার হাতটা একটু লুলা করে দিয়ে দাও। তার হাতটা লুলা হয়ে গেল। এই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের হাতটা খুলে দিল। ইউসুফ পয়গম্বর হাতটা একটু মালিশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার হাতটা ভালো হয়ে গেল। অনেক বড় ইতিহাস রে বন্ধু। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, মিশর যে মানুষগুলো গোলামগুলো বিক্রি করা হয় এই জায়গার মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করানো হলো বাজারের মধ্যে বিক্রি করার জন্য। সমস্ত মানুষেরা দেখে কিন্তু যে ব্যক্তি বিক্রি করবে এই ব্যক্তি খালি দাম বেশি চাইতেই থাকে। এক পর্যায়ে ওই দেশের সেনাপ্রধান যেই ব্যক্তি ছিল, এই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে যখন কোরাই করে নিয়ে গেলেন, কোরাই করে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যেই ব্যক্তি কাফেলার প্রধান ছিল কূপ থেকে উঠাইছে, এই ব্যক্তি হঠাৎ করে কাফেলার মধ্য থেকে এক ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছে এই ব্যক্তি স্বপ্নের যুগে দেখেছে এই ব্যক্তি সামনে একদিন নবী হবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে এই ব্যক্তি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছে। এই কথা কাফেলার সরকার শোনার মাধ্যমে দ্রুত সেনা প্রধানের বাড়িতে গিয়েছে। ডাক দিয়ে বলতেছে স্যার আমাদের ভুল হয়ে গেছে, এই গোলামকে বিক্রি করে, সুতরাং আমার কাছ থেকে পয়সা পাতি নিয়ে নেন, এই গোলামটা আমার কাছে দিয়ে দেন। সেনাপ্রধান ডাক দিয়ে বলে না না, এই গোলামটা আমি কিনে নিয়ে এসেছি, সুতরাং আমি কেনার পর এই গোলামটা আমি আমার বিবির কাছে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিচক্ষণতা ছিল, তিনাকে নিয়ে সেনাপ্রধান তার রাজ দরবারে সমস্ত কাজকর্ম করতেন। একদিন দুই ব্যক্তি এক ব্যক্তি চুরি করেছে আর এক ব্যক্তি চুরি করে নাই, তাকে দোষারোপ করা হয়েছে। সেনাপ্রধান বিচার করবে, বিচারের সিদ্ধান্ত হইতেছে না কে দোষী। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর মানুষ, তাকে দেখলে সমস্ত মানুষগুলো ছায়া ছায়া দেখে,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, স্যার আমার কাছে বুদ্ধি আছে, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, চোরকে আমি দ্রুত ধরতে পারবো। সমস্ত প্রশাসনের লোকেরা থমকায়া বলে, ছোট্ট মানুষ চোর ধরবে কেমন করে, দোষীকে ধরতে হবে। ইউসুফ বললেন, শোনো আমার বুদ্ধি হলো, প্রথমে ওই দুই ব্যক্তি চোখ দুটো বাঁধায়া দাও। দুই ব্যক্তি চোখ দুটো বাঁধানোর পর যেই ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে ওই ব্যক্তিকে বলা হলো, দ্রুত যেই ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তির গর্দানটা কাটায় ফেলো, দ্রুত কাটো। ওই ইউসুফ আলাইহিস সালাম কৌশল যখন অবলম্বন করলেন, যেই ব্যক্তি চুরি করেছে চোখ কিন্তু দুই জোড়ারই বাঁধা, ওই ব্যক্তি বলতেছে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের এই উপস্থিত বুদ্ধি দেখে মিশরের সেনাপতি তার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছেন। একটু জোরে বলেন না ভাই মারহাবা, মারহাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী ছিলেন, তার প্রতি আকৃষ্ট হওয়ার পর এই ব্যক্তি যখন যুবক হয়ে গেল, যুবক হওয়ার পর তার বিবি জুলেখা তার প্রতি যখন আকৃষ্ট হয়ে গেলেন, অনেক কিছু ইতিহাস আছে না মুসলমান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জুলেখা বিবির খাস কামরার মধ্যে ডাকা হলো, যেই কামরার মধ্যে 7টা দরজা আর এই তালাবদ্ধ দেওয়া থাকে, তালা মাত্র জুলেখা বিবির ছাড়া অন্য কারো কাছে থাকে না। বিবি জুলেখা তার কাছে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাস কামরার মধ্যে গেলেন, একটা করে পার হয় তালাবদ্ধ হয়ে যায়, একটা করে পার হয় তালাবদ্ধ হয়ে যায়, সমস্ত দরজা বন্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলা হলো, শোনো তোমাকে আমি ছোট্ট কাল থেকে বড় করেছি, সুতরাং তোমাকে আমার ভালো লাগে, তোমার কাছে আমি কামভাব আকৃষ্ট হতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নোয়ায়ে দিয়ে বিবি কথাগুলো শুনতেছেন আর বলতেছেন, দেখো এগুলো আমার দ্বারা হবে না, আমি একাত্মবাদী খোদার ইবাদত করি, সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এগুলো হুকুম ছাড়া কোনো কিছু করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বিবি জুলেখা তার ঘরের মধ্যে মূর্তি ছিল, এই মূর্তিগুলো কাপড়গুলো ঢেকে দেওয়া হলো আর ডাক দিয়ে বলল, দেখো আমি ওই জিনিসটা পছন্দ করি না, আমাদের খোদার সামনে আমরা জিনা করব এটা কখনো হইতে পারে না, সুতরাং আমাদের খোদাগুলোর মুখগুলো আমি ঢেকে দিলাম। ইউসুফ ডাক দিয়ে বললেন, শোনো তোমার খোদা মূর্তি এদের মুখগুলো কাপড় দিয়ে তুমি ঢাকায় দিলে রে বিবি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, আমার আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহর থেকেও কেউ জন্ম নেন নাই, সুতরাং লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার আল্লাহ তাআলা ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না, সুতরাং আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব জায়গায় বিচক্ষণতা, সব জায়গায় দেখতে থাকেন। একবার জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে তার উপর জবরদস্তি করা হলো, ইউসুফকে ডাক দেওয়া হলো, ইউসুফ সামনে দিকে অগ্রসর হও। ইউসুফ আলাইহিস সালাম সামনে থেকে যখন দৌড় দিলেন, একটা করে দরজায় হাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ তাআলা তার সামনের দরজাটা খোলায়া দেয়, সুবহানাল্লাহ। 7টা দরজা খুলে গেল, 7 নম্বর দরজায় দাঁড়ায় আছে, এমন তো অবস্থায় বিবি জুলেখা পিছনে, সামনে সিনাপোটা ডাক দিয়া বলতেছে, দেখে তার বিবির সামনে যেই গোলামটা কিনে নিয়েছে তাকে হাদিয়া দিয়েছে। এমন তো অবস্থায় দেখে ইউসুফের উপর রাগান্বিত হলেন আর ডাক দিয়া বললেন, এটা কি? সমস্ত কথা যখন খুলে বলা হলো, ইউসুফকে ডাক দিয়া বলা হলো, তুমি সাক্ষী জোগাড় করো, তা না হলে বিপদের মধ্যে পড়বে। এই বিবি জুলেখার একজন ফুফাতো বোন ছিল, তার ছোট্ট সন্তান ছিল, না বালক সন্তান কোলের মধ্যে। ইউসুফ ডাক দিয়া বলল, শোনেন আমি যদি দোষী হই তাহলে আমি স্বীকার করে নিব, কিন্তু সমস্ত জায়গার মধ্যে আমি তো দোষী হয়ে আছি, আমরা দুইজন ছাড়া কেউ ছিল না ঘরের মধ্যে, সুতরাং আপনার বিবির
একজন বোন আছে, ফুফাতো বোন, তারপরে ছোট্ট সন্তান আছে। এই নাবালক সন্তান যেই কথা বলবে এই কথাটা আপনাকে মেনে নিতে হবে। ওই ছোট্ট সন্তানকে ডাক দেওয়া হলো, সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেল। ছোট্ট সন্তান কেমন করে কথা বলবে, এটা কি কখনো হইতে পারে? ছোট্ট সন্তানকে ইউসুফ মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন, বাবা বলো, সত্য কথাটা তুমি বলবা, যেই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিখায়া দিয়েছে। ইউসুফের কথা শুনে ছোট্ট সন্তান তার মুখ ফুটে বলতেছে, শোনো, ইউসুফের যদি সামনে সেরা থাকে তাহলে ইউসুফ দোষী হবে, আর ইউসুফের যদি পিছনে সেরা থাকে তাহলে জুলেখা বিবি দোষী হবে। এই কথাটা বলার পর সেনাপ্রধান ডাক দিয়া বললেন, ইউসুফ একটু সামনে দাঁড়াও। ইউসুফ যখন সামনে দাঁড়ালেন, তাকায় দেখি ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকটা ছেঁড়া ছিল। একবার জোরে বলবেন কি ভাই? মারহাবা। এটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, একাত্মবাদী খোদার হলো কুদরত। ও মুসলমান, আজকে আপনি আমি জিনা করে, জুলুম করি, অন্যায় করি, এই যুবক তুমি শোনো, মোবাইলের মধ্যে তুমি যে বড় ফিল্ম দেখো, তুমি মনে করতেছো কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে দেখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতেছে রে যুবক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা অন্তরে নিয়ে সামনে থেকে অগ্রসর যদি হইতে পারো, আল্লাহর কসম করে বলে গেলাম, তুমি একদিন সুন্দর জায়গায় পৌঁছিতে পারবে। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা ইউসুফের মতো যদি নিতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয়টা নাই। আমরা করতেছি কি? দুনিয়ায় যা আছে রং তামাশার মধ্যে মারতেছি। আল্লাহ বলছে, লা তাহজান ইন্নাল্লাহু মা'না। দুনিয়ার মানুষ তোমাদের টেনশন নাই, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। কেন না? আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কাদের সাথে আছেন আল্লাহ? যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, তাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। জোরে বলেন না ভাই, কে আছে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, দুনিয়ার কোনো মানুষ কখনোই কোনো সময় আপনাকে আমাকে অপদস্থ, লাঞ্ছিত, আপনাকে আমাকে মারতে পারবে না। সুতরাং আমি আপনাদের আহ্বান করব, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা নিয়ে আসি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রেখে দুনিয়ার মুখ থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নেয় তার সুন্নাত পড়ুন।